আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন নোয়াখালীর চেয়ারম্যান ঘাট চলে আসছি। এখান থেকে হাতিয়া যাব স্পিরিট বোর্ডে আসছি। যেহেতু নোয়াখালী, হাতিয়া যদি না যায়, হাতিয়া আমার জীবনে যাই নাই, যেহেতু আমি যাই নাই, আমার দর্শকরা যদি কেউ না যাইয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে হাতিয়া আশা করি একটু উপভোগ করতে পারবেন। আমরা এখান থেকে চলে যাব এই স্পিরিট বোর্ডটা দিয়ে। হ্যাঁ, এখানে অনেকগুলি স্পিরিট বোর্ডে আছে। এখানে এই যে আমি যেটাতে যাব এটা মোটামুটি পুড়ে গেছে, আমিও এখন উঠে যাব ইনশাআল্লাহ। এই যে সবাই স্পিরিট বোর্ডে যাবে, আমরা আজকে আপনাদেরকে সকলকে একটু দেখানোর চেষ্টা করব। আমার এই ভাই চালাবে। হ্যাঁ, আমার এই ফেসবুক দর্শকরা যেহেতু আমি একটু আনকমন জায়গা না দেখাইতে পারি তাহলে তো আমার কাছে ভালো লাগবে না, তো এই কারণে আমি একটু চেষ্টা করি সকলকে যেন একটু দেখাইতে পারি। হ্যাঁ, আমার দর্শকরা দেখলে একটু ভালো লাগবে আশা করি। তো ইনশাল্লাহ আমার সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের একটু নতুন জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। এই যে আমরা শুরু করলাম স্পিরিট বোর্ডে থেকেই যাচ্ছি আমরা স্পিরিট বোর্ডে। সকলে যাত্রী আছে, সকলে যাচ্ছি আমরা বাইকে সকলে আপনারা আমাদের ভাই স্পিরিট বোর্ড চালাইতেছে। এই স্পিরিট বোর্ডে আসলে অনেক স্পিরিট বোর্ড মানে স্পিরিট, তো এভাবে স্পিরিট বোর্ড চলতে থাকে। হাতিয়া যাওয়ার পর আমরা হাতিয়া যেহেতু যাই নাই, সবাইকে একটু দেখার চেষ্টা করাবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে চলে আসতেছে হাতিয়া। চলে আসলাম এখানে এই দ্বীপে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো হাতিয়া দ্বীপ। হ্যাঁ, পুরো দ্বীপটা একটু চেষ্টা করব ইনশাল্লাহ। চলে আসলাম হাতিয়া দ্বীপে, চলে আসছি আপনার নোয়াখালী চেয়ারম্যান ঘাট থেকে। তো আপনারা যদি কেউ আসতে চান, ঘুরতে চান, তাহলে আমি মনে করি আপনারা কুমিল্লা থেকে যদি সকালে আপনার লাল সবুজ পরিবহনে যদি আপনারা চলে আসেন নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, ওই চেয়ারম্যান ঘাট থেকে আপনার 300 টাকা স্পিরিট বোর্ডে ভাড়া নিবে, 300 টাকা। তো আপনারা আগে 500 টাকা ছিল, এখন বর্তমানে 300 টাকা স্পিরিট বোর্ডে ভাড়া নিচ্ছে। তো স্পিরিট বোর্ডে সকলে চলে আসবেন। এই লঞ্চ আপনার এখানে চলে আসলে হাতিয়া আপনার দিনে দিনে ঘুরে আমি মনে করি আপনারা চলে যেতে পারবেন। আর যদি এক রাত থাকতে মন চায় তাও আপনারা সকলে থাকতে পারবেন, এখানে থাকার জায়গাও আছে। যে আমি চলে আসছি, আমি যে এখানে আজকে চলে আসবো এটা আমি ভাবিও নাই। তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। তো ইনশাল্লাহ সবাই আসলে আসবেন, হাতিয়া ঘুরে যাবেন। সকল মানুষের যে রঙের ডিব্বা সব কিছুই আসে এখানে। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, এই হাতিয়াতে ঘুরে যাবেন। সব কিছু দেখার আছে, দরকার আছে, যেহেতু এটা বাংলাদেশের একটা আমাদের সুন্দর হাতিয়া দ্বীপ। তো অবশ্যই হাতিয়া উপজেলায় সবাই চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।